শুভ সকাল বন্ধুরা। তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। সকালবেলায় একটা কুয়াশা ভেজা বৃষ্টির সকাল। তো তোমরা সকলে কেমন আছো? এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তা ওই যে সবজির খোসা নিতে চলে এসছে, তো চলো সবজির খোসাটা দিয়ে আসি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, জানোই তো প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়ছে। সকালবেলায় একা একা ফোন ধরে আমি ভিডিও শ্যুট করতে পারছি না। তা এই দেখো এক গাদা নোংরা জমেছে, কালকে যেহেতু রবিবারে গেছে আসেনি, আজকে আসছে। ওই যে চলে এসছে, ওই দেখো গাড়ি চলে এসছে। চারিদিক প্রচণ্ড কুয়াশা, দেখেছো? দিয়ে এলাম সবজির খোসাটা, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আমার জন্য টমাটো দিয়ে দিয়েছি ভাতে, কাঁচা টমাটো সিদ্ধ খেতে খুব ভালো লাগে। জানলাটা খুলে দিই। তো আমার জন্য কাঁচা টমাটো ভাতে দিয়েছি। আর এই দেখো কালকে রাতে রুটি করেছিলাম, রুটি রয়েছে। এখানে কে খাবে বলো বাসি রুটি? বাসি রুটি খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় আমার, তাই জন্য খাচ্ছি না। আর ওখানে নিয়েছি হচ্ছে উচ্ছে আলু দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য মানে মাখা করে একটা তরকারি করবো। ওই তরকারিটা আমিও খেতে ভালোবাসি, ওই জন্য উচ্ছে ভাজা করবো না, ওটাকে একটা তরকারি করে নেবো। তা ভাতটা হতে থাক। আর চলো বন্ধুরা, আমি এই ফাঁকে বাজার থেকে ঘুরে আসি, আর তোমরাও আমার সাথে থাকো। তা বাজার যেহেতু কাছেই, আমি এইভাবেই চলে যাব, শুধু চাদরটা নেবো, নিয়ে চলে যাব। কারণ বাইরে যেহেতু প্রচণ্ড কুয়াশা, ঘরে থাকলে কোনো সমস্যা না, আমার চাদর গায়ে দিয়ে কাজ করতে কষ্ট হয়, মানে কেমন একটা বোঝা বোঝা লাগে। চাদর আমি খুব কম গায়ে দিই। তা এখন যেহেতু একটু বাইরে যাব, তো সেহেতু তো গায়ে দিতেই হবে, মানে লোকেও খারাপ বলবে, আর এমনিও বাইরে কুয়াশা। তা চলো যা যাক। দেখো চাদর গায়ে দিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি, টাকাও নিয়ে নিয়েছি। ব্যাগ নেবো না, বাজার থেকে ক্যারি ব্যাগে দেবো, ওটা করেই নিয়ে আসবো। দেখো বন্ধুরা, অলরেডি আমি বেরিয়ে গেছি কিন্তু। তা যাচ্ছি বাজারের দিকে। প্রচণ্ড হাওয়া বাইরে, কি ঠান্ডা। তো চলো একবারে বাজারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, বাজারে চলে এসেছি। দেখো বেশি দিকে যাবো না, এখান থেকেই নেবো। ফুলকপি কত করে? 10 টাকা করে। ভালো দেখে একটা, ও কাকা এইটা দাও। না না পালন না, না ধনে পাতা লাগবে না। এই যে নিলাম। এই দেখো এখান থেকে মাছ নেবো, কত ছোটো মাছ নেবো। হ্যাঁ বেগুন নেবো এবার। চলো আমার বাজার হয়ে গেল। এই যে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী কী নিলাম। তো দেখো ভাত বসিয়ে দিয়ে বাজারে এলাম, হয়তো দাদা ভাই শুয়ে আছে তবুও এলো না, আমাকেই আসতে হলো, কী করবো বলো। তা চলো ঠান্ডার মধ্যে বাড়ি গিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাই যে কী কী নিয়ে আসলাম। আর ভাতটাও ফুটে গেছে। 50 টাকার বাজার করেছি বন্ধুরা, গরিব মানুষ। এই দেখো এখানে 2 টাকার ধনে পাতা, কিছু মধ্যে রাখি, নাহলে আবার মাথার চুল ঝরে, কোথার থেকে চুল জড়িয়ে যাবে। অনেকগুলো ধনে পাতা দিয়েছে। আর ফুলকপিটা এখন খুব সস্তা হয়ে গেছে, তাই ভেবেছিলাম একটু ভেজটা রান্না করবো, সেই জন্য আমি তাড়াহুড়া করে গেলাম।
এই এদিকে আয়। এই দেখো একটা ফুলকপি এনেছি 10 টাকা দিয়ে, কত বড় ফুলকপিটা। আর এনেছি একটা বেগুন 8 টাকা দিয়ে। আমার বাজার, দুটো গাজর, ব্যাস। ও না, আরেকটা জিনিস আছে তো, বিশাল জিনিস আছে রে। এই দেখো কি সুন্দর, সকালবেলায় ছোটো ছোটো চুনো মাছ এনেছি, 20 টাকা করে শ নিল এই মাছটা। তো এটা নিয়ে এসেছি কটা, এই যে কেটে নেব। তা ভেজ ডাল আজকে আর করবো না, ফুলকপি আর গাজরটা রেখে দিই, ঘরে মটরশুঁটি আছে, ওটা কালকে হবে। এবার দেখি তোমাদের দাদা ভাইয়ের খবর কি। কি গো? হ্যাঁ, কটা বাজে? আমি তো বাজার করে চলে এলাম। ওই দেখো তোমাদের দাদা ভাই শুয়ে আছে দেখো, আর আমি বাসি কাজ সেরে রান্না বসিয়ে বাজার থেকে ঘুরে এলাম, কত কিছু নিয়ে আসলাম বলো বন্ধুরা। কটা বাজে তোমার ফোনে? জানে না। চা গরম করবো? মাছ এনেছি। চা গরম করবো না? তো চলো মাছটাকে কেটে নিই। তো চলো, তোমার দাদাভাই উঠে গেছে, চা করে দিয়েছি, চাটাও খেয়ে নিয়েছে। আর এই দেখো বিছনা টিছনা তোলা হয়ে গেছে। ঘরটা এতটা অন্ধকার, লাইট না জ্বালালে তো কিছু চোখেই দেখা যায় না, যে লাইট জ্বালানো রয়েছে। আর ঠান্ডার দিনগুলো জানলাটা একদমই খুলি না, কারণ পিছন থেকে প্রচণ্ড হাওয়া আসে, পিছনে বাগান। দেখো ঘুমটা দিয়ে কেমন লাগছে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘর অনেকটাই এগিয়ে গেছে। এখানে যে উচ্ছের তরকারিটা করেছি, এই যে উচ্ছের তরকারিটা এইভাবে করেছি, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি রাঁধুনি সম্বাদ দিয়েছি পেঁয়াজ দিয়ে। মাছ কাটা, ধোয়া, ভাজা সব হয়ে গেছে। দেখো মাছ ভেজে রেখেছি, মাছের তরকারিও বসিয়ে দিয়েছি, এদিকে ধনে পাতাও দিয়ে রেখেছি, আর থালায় আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, টমাটো সিদ্ধটা আর দুটো মাছ ভাজা নিয়েছি। এই দিয়ে খেয়ে নেবো আমি এখন। যদি ইচ্ছে হয় তো একটু উচ্ছের তরকারি নেবো, আর না হলে তো নেবো না। তা তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি খেতে বসে যাব, তার কারণ 9টার বেশি বেজে গেছে, আমাকে তো কারখানায় যেতে হবে। তা তোমাদের দাদাভাই যেহেতু আছে, তা আমি খেতে বসলে ও তরকারিটা নামিয়ে নেবে, আর নানা মানে আমি নামিয়ে নেবো, ওটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা তারপরে না আমি না খাওয়ার টাইম পাবো না, এখন যদি না খাই আমি আর খাওয়ার টাইম পাবো না। তো সেই জন্য আমি তরকারিটা বসিয়ে দিই, খাওয়াটা করে নিই। কী করবো বলো, গরিবের সংসার, আমাদেরকে এইভাবেই ম্যানেজ করতে হয়, সব দিকটাই সামলাতে হয়, সংসার কাজ সব দিকটাই সামলাতে হবে, কিচ্ছু করার নেই, তাই না বলো? তা দেখি তরকারিটা আর একটু নামবো। আর শীতের দিনে চুনো মাছটা ভালো লাগে বেশি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমি বড় মাছটা আমার একদমই ভালো লাগে না, ছোটো ছোটো মাছ হবে, ওটাতে যদি চচ্চড়ি রান্না হবে, কাঁচা টমাটো দিয়ে, বেগুন দিয়ে, পাকা টমাটো দিয়ে, ওইটা আমার ভালো লাগে। তা ভেবেছিলাম যে কাঁচা টমাটো দিয়ে করবো, কিন্তু তোমাদের দাদাভাই হয়তো আবার খেতে চাইবে না, জিজ্ঞেস করিনি, তো সেই জন্য ভাবলাম যে বেগুন দিয়ে করি, বেগুন আলু আর ধনে পাতা দিয়ে করি, ভালো লাগবে। তার যে এটাই রান্না, খাওয়া দাওয়া করে নিই। তা ধনে পাতাটা কেটে রাখি। শীতের দিনে যে কোনো সবজিতে ধনে পাতা দিলে একটা টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর সকালবেলার একদম টাটকা টাটকা ধনে পাতা, ও গরম গরম ধনে পাতা বাটা দিয়েও ভাত খেতে ভালো লাগে। তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ না। খুব ভয় লাগে চাকু দিয়ে কাজ করতে। সেদিন এমনি এরকম আমার কতটা আঙুল কেটে গেছে। এই যে এমনি আমি ধরো প্যাকেট করি, তো আমার ওই আঙুল কাটার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে দুদিন ধরে প্যাকেট করতে। তার মধ্যে আবার এই আঙুলে পড়ে রয়েছে ফোসকা, এই দেখো
মানে দুটো আঙুল দিয়েই কাজ করি, দুটো আঙুলই আমার একদম পুরো ক্ষত হয়ে গেছে, কিন্তু তবু কী করবো বলো, কাজটা তো আমাকে করতেই হবে। সেই ওখানে জড়িয়ে নিয়ে আটা জাতীয় প্লাস্টিক ওইগুলো কারখানায় আছে, ওই সেলাপটুক না কি বলে বিলাপটুক, ওইটাকে বুড়ো আঙুলে জড়িয়ে নিয়ে কাটা জায়গাটায় বেশি সমস্যা করে, চামড়াটা শুধু উল্টে উল্টে আসে, তা ওটাকে জড়িয়ে নিয়ে তারপরে আমি কাজ করি। আর এটাই যে কী করে ফোসকা পড়েছে জানি না। আর রুটিগুলো তোমাদের দাদাভাইকে বললাম যে রাস্তার ধারে অনেকগুলো ভুলু আছে, তো খাবার নষ্ট করবো কেন বলো, ওরাও তো একটু খাবার পেলে আনন্দ হবে, তাই না? দেখো তোমাদের দাদাভাই প্রতিদিন ওদেরকে 2 প্যাকেট করে বিস্কুট দেয় রাত্রেবেলা, প্রতিদিন 6খানা ভুলু আছে। আমি বললাম তাহলে এই রুটিগুলো খেতে হবে না, ভুলুদেরকে দিয়ে দাও, ভুলুরা আনন্দ করে খাবে, তাই না বলো? তাই জন্য তার ভুলুদেরকে দেবো এটা। তোমাদের দাদাভাই সকালবেলা দেখো ট্যাঙ্কির জল দিয়ে স্নান করেছে, অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো। স্নান করা হয়ে গেছে। তো মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটু গেঞ্জিটা পরিষ্কার করছি, ঠান্ডার জন্য সকালবেলা উঠছিল না, দেখলেই তো। কিন্তু এখন চান করে ফেলেছি, এখন আর ঠান্ডা লাগছে না। তোমরা দেখলেই ঠান্ডার জন্য ওঠেনি, আমি রান্না বসিয়ে দিই, বাজারে গেলাম যার জন্য ভাত বসিয়ে দিয়ে, আর আমার হিরো এখন উঠে পায়খানা একদম বাথরুমে গিয়ে ট্যাঙ্কির জল গড়গড় করে ঢেলে বেরিয়ে এসছে, বোঝো। আমি বলছি এত আওয়াজ হচ্ছে কিসের, এখন দেখি উনি স্নান করে বেরিয়েছে ঠান্ডার মধ্যে। তা এই ঠান্ডায় কি এই ঠান্ডা জলটা দেওয়া ঠিক হয়েছে বলো? টাইম কলে জল আসবে একটু পরে, ওটা দিয়ে স্নান করতে পারতো, করে নিয়েছে। আমি জানলে তো করতে দিতাম না। আর মাছের তরকারি হয়ে গেছে, এই যে কালারটা তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা। এই যে রুটিগুলো, গুলোগুলোকে দাও ছিঁড়ে ছিঁড়ে, হয়ে যাবে সবার। 3টে রুটি আছে ছোট বড় দিয়ে, একটা দেখো বাচ্চা রুটি আছে, ওই যে বাচ্চা রুটি, বাচ্চা রুটিটাও দিও, আর ছিঁড়ে ছিঁড়ে দেবা, গোটা রুটি দেবা না কিন্তু। এবার আমিও রেডি হব, আমারও পালা। তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে ঠাকুরের ফুল আনতে, আমি আনতে পারিনি সকালে, যেহেতু মাছ কিনে ফেলেছি তার জন্য ফুলটা আনতে পারিনি, এখন ও যাবে ফুল আনতে। যাই ফুলটা নিয়ে আসি। তো দেখো হাত মুখ ধুয়ে এসছি, এখন স্নান করার হলো না, দেরি হয়ে গেছে। তোমার দাদাভাই তো ফুল আনতে গেছে, তা ভিডিওটা এখনই শেষ করে দেবো, আর বড় করব না। তাই এবার বেরিয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দুজন দুজনের পাশে যদি থাকে তাহলে কোনো কষ্ট মনে হয় না গো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমরা যেন সব কষ্ট দুঃখ এইভাবে নিয়ে যেন হাসি মুখে থাকতে পারি।